প্রিয় দর্শক, আজ আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার বগরমপুর অর্থাৎ চাকবেড়িয়া শিশু বিকাশ একাডেমি। এই চাকবেড়িয়া শিশু বিকাশ একাডেমির একদমই মোড়ে, 3 রাস্তার মোড়, যেটা একটা চলে গেছে ঘুটিয়ারি শরীফের দিকে আর একটা ঘটকপুকুর, অপর দিকে রাস্তা চলে গেছে সোনারপুরের দিকে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে চিত্র এখানে দেখলাম যে একজন আধা বয়সী মানুষ, হয়তো সম্ভবত তার বয়স 60 কি 50-55 দিকে হতে পারে, সেই ব্যক্তিটি আজকে 25 থেকে 30 দিন এখানে এসছেন, ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছেন। তিনি বেশি কিছু কথাও বলছেন না, যদি কিছু কেউ দিয়ে থাকেন সেখানে গিয়ে খাচ্ছেন বা কেউ এখানে দিয়ে যাচ্ছেন তিনি খাচ্ছেন। রাতে এখানে ঝড় বৃষ্টি আমরা যে দেখছি যে এই বর্ষার দিনে যে কখনো রোদ্দুর কখনো ঝড়, আমরা দেখলাম যে তার যে পোশাকটা গায়ে আছে সেই পোশাকটা হয়তো বেশ কয়েকদিন পরে আছে। এখানকার মানুষ তারা খাওয়াটা দিচ্ছেন, পোশাকটা হয়তো কেউ জোগাড় করে দিচ্ছেন, তিনি সেভাবে বলতে পারছেন না। কিন্তু খুব দুর্ভাগ্য, তিনি তার নাম, ঠিকানা, অ্যাড্রেস সমস্ত কিছু বাংলাতে বলতে পারছেন, পরিষ্কার স্পষ্ট। আমরা তার সঙ্গে কথা বললাম। আমরা একটা চায়ের দোকানে জাস্ট একটু চা খেতে গিয়ে দেখলাম যে উনি দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে একটু চা চাইলেন, চাটা খেলেন। খাওয়ার পরে দেখলাম যে চাটা খেয়ে উনি ভদ্রভাবে একটা ডাস্টবিনে কাপটা ফেলে দিলেন। তাহলে তার যদি মাথার তেমনই ডিফেক্ট থাকে তাহলে কিন্তু ডাস্টবিনে ফেলতো না সেই কাপটা। তো আমরা যে চিত্র তার কাছ থেকে কথা শুনলাম, এই যে বিশিষ্ট ব্যক্তি, জানি না কোন পরিবারে, তিনি বলছেন তার কয়েকটি ভাই, তিনি বলছেন যে কখনো 4টি ভাই আছে, কখনো বলছে 3টি ভাই আছে। আমরা যেটা পেয়েছি এখান থেকে, তার নাম হচ্ছে স্বর্ণানন্দ অধিকারী, সেটাই বললেন স্বর্ণানন্দ অধিকারী। তার বাবার নাম হচ্ছে রমেশ অধিকারী, তার বাড়ি হচ্ছে বালিগঞ্জ কসবা। পাড়ার নামটা কি আছে আপনার? কসবা বোসপুকুর। আপনার পাড়ার নাম কি আছে? বোসপুকুর বালিগঞ্জের তার বাড়ি, তিনি সেটাই আমাদের অ্যাড্রেস জানাচ্ছেন। তার 3টি বোন আছে, একটা বোনের নাম কি বলছেন? মিনতি অধিকারী, সীতা অধিকারী, আরেকটা কি আছে? গীতা অধিকারী। আমরা যেটা শুনলাম। আপনার দাদার নাম কি আছে? তার বড় দাদার নাম দুর্গা অধিকারী। যদি কোনো বিশিষ্ট ব্যক্তি এনাকে চিনে থাকেন, বা আমি ইমিডিয়েটলি এইখানে দাঁড়িয়ে বলবো যে সোনারপুর থানার এই চাকবেড়িয়া শিশু বিকাশ একাডেমির মোড়ে একজন ভবঘুরে বৃষ্টিতে ভিজছেন, জলে ভিজছেন, সেখানে একই পোশাকে আছেন, হয়তো সাধারণ মানুষ খাওয়া দিচ্ছে। এটা প্রশাসনে অবশ্যই দেখা উচিত ছিল। সোনারপুর থানা আমি অনুরোধ করবো আপনার অবিলম্বে এই ব্যক্তিটিকে জিজ্ঞাসা করে তার পরিচয় জেনে অবশ্যই তার বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। কি নাম আপনার? সদানন্দ অধিকারী। কতদিন আগে এসছেন? 28 দিন হয়ে গেছে। আপনি কেন এসছেন এখানে? দেখতে আমি ঘুরতে বেরিয়েছি, হারিয়েছি। আপনার বাড়ি কোথায়? কসবা। কসবা কোন জায়গায়? বোসপুকুর। কোথায় বাড়ি? বোসপুকুর, কসবা, বালিগঞ্জ। তো আপনি কি বাড়ি যেতে পারছেন না? না, বাড়ি যেতে পারছি। বাবার নাম কি? রমেশ অধিকারী। তো আপনি কি বাড়ি যেতে চান? বাড়ি যেতে চাই। আপনি বাড়ি যেতে চান? আপনার যদি বাড়িতে নিয়ে যাওয়া হয় আপনি চিনতে পারবেন? সোনার বালিগঞ্জ নিয়ে গেলে, কসবায় নিয়ে গেলে বাড়ি চিনতে পারবেন? এখানে এসছেন কেন? ঠাকুর দেখতে বেরিয়েছেন, গুলিয়ে গেছেন। কতদিন আগে? 28-29 দিন। এই লোকটা কতদিন আছে এখানে? 28-29 দিন হবে। তো আপনারা কি দেখছেন এই লোকটার বিষয়, কি দেখছেন? লোকটা খুব ভালো লোক, এখানে থাকে সবসময়, কোনো জায়গায় যায় না, ঠিক আছে। যখন খাওয়া দাওয়া দরকার দোকানে যায়, খেয়ে আবার এখানেই থেকে যায়। এই জায়গাটার নাম কি? মগরামপুর মোড়। মগরমপুর মোড়। তো উনি খাওয়া দাওয়া বলতে কে খাওয়া দেয়? খাওয়া যে যেরকম পারে খাওয়া দেয়, এসে খাওয়া এখানে দিয়ে যায়, কেউ দোকানে দিয়ে যায়, উনি এসব খাবার গিয়ে খেয়ে আসে। কোথাও গিয়ে খাবার খেয়ে আসে, আবার খাবার দিয়ে যায়।